স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে প্রত্যেককে ওয়েলকাম। হরে কৃষ্ণা। আজ আমি কোদাল নিয়ে নেমে পড়েছি, কারণ গ্রামের মেয়েরা সব পারে, তারা কোনো কিছু করতে অনীহা বা পিছপা হয় না। আর আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শীতের ফুল গাছ লাগানোর জন্য তৈরি করব মাটি, আর এই মাটিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না, এটি পুরোপুরি হবে অর্গানিক। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেখো বাগানের মাটি, এবং বাগানের মাটির সঙ্গে এখানে মিক্স করছি গোবর সার মিক্স করার পর এটাতে আমি দিয়ে দিচ্ছি কিচেন ওয়েস্ট, যার মধ্যে রয়েছে সবজির খোসা, নানান ধরনের ফলের খোসা, তারপরে রয়েছে নিম পাতা, এই সব দিয়ে তৈরি করা মাটি। এবং এই মাটিটিকে এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মাটিটিকে ভালোভাবে উপর নিচ করে মিক্স করে নিচ্ছি। মাটি যদি ভালো না হয় তাহলে গাছও কিন্তু ভালো হবে না, তাই মাটিটি হচ্ছে প্রথম স্টেপ। আর এই মাটিটিকে ভালোভাবে তৈরি করা হচ্ছে আমাদের কাজ। তাই দেখো আজকে আমি ভালোভাবে মাটিটিকে তৈরি করে নিচ্ছি। আর মাটি তৈরি হয়ে যাওয়ার পর আমি এবার আমার প্রতিটি টবকে সাজিয়ে নিচ্ছি, যাতে আমি সেগুলোতে মাটি ভরে নিতে পারি। তো টবগুলোকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি পরপর। আমি এখানে টব ছাড়াও আমি কিছু কিছু ফুল গাছে যেগুলোকে নিচে লাগাবো, বাগানের নিচের মাটিতে লাগাবো। আর টবে তো লাগাতে হবে কিছু কিছু, আর যেগুলো বড় গাছ সেগুলোকে মাটিতে লাগাবো। তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি পাথর। আপনারা এখানে দিয়া প্রদীপ বা মাটির খোলা ভাঙা এসব দিয়ে জল নিকাশির ব্যবস্থা করে নিতে পারেন। আমি প্রতিটি টবে পাথর দিয়ে দিচ্ছি। আর এরপর আমি নেব দেখো নিম পাতা। এখানে নিম পাতা নেওয়ার কারণটি হচ্ছে নিম পাতা পোকামাকড় থেকে গাছটিকে রক্ষা করবে তাই। আর সেকেন্ড কারণ হচ্ছে পাতা নেওয়ার কারণটি হচ্ছে পাতা কি করবে, মাটিটিকে পুরোপুরি টবের সঙ্গে বসিয়ে দেবে না, একটু হালকা করে রাখবে। তাই এখানে নিম পাতার পর আমি এখানে নিয়ে নিচ্ছি নানান ধরনের পাতা। আপনাদের বাড়িতে যদি খড় থাকে তাহলে আপনারা এখানে খড়ের ব্যবহার করবেন, সেটি আরো ভালো হবে। খড় তাহলে মাটিটিকে পুরোপুরি বসতে দেবে না, তাই আপনার বাড়িতে যদি খড় থাকে তাহলে আপনি এখানে খড়ই দেবেন। আর এরপরে আমি নিচ্ছি সবজির খোসা, যার মধ্যে আছে পেঁয়াজ আর নানান ধরনের সবজি যেগুলো পচে গেছে হালকা। তো এই সবজির খোসাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি প্রতিটি টবে ভালোভাবে। এখানে কিন্তু আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করছি না, রাসায়নিক সারকে অ্যাভয়েড করাটাই ভালো। তাই রাসায়নিক দেখো ভালোভাবে আমি কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি। সবজির খোসা নিয়ে নেওয়ার পর এবারে মাটি ভরার পালা। এবারে দেখো মাটিটি আমি ভরে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যেখানে এই কাজটি করছি এখানে কিন্তু রোদ আছে, তাই রোদে তো গাছ লাগানো যাবে না, তার জন্য মাটিটিকে একটু ঠান্ডা হতে দিতে হবে। তাই আমি মাটি তৈরি করে পুরো সন্ধে পর্যন্ত রেখে দিয়েছিলাম এখানে। আর যেই সন্ধে হয়ে যাওয়ার পর শীত পড়তে শুরু হলো, তো শীত পড়তে শুরু হওয়ার পর মাটিটি ঠান্ডা হয়ে গেছিলো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু এখন গাছ লাগাবো। দেখো প্রতিটি টবে আমি ভালোভাবে সুন্দর করে গাছগুলোকে বসিয়ে দেব। অনেককেই দেখেছি তারা সকালবেলায় গাছ লাগায়, ঠিকই আছে গাছ লাগান সকালবেলায়, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পুরোটা দিন যেন ওই গাছটির ওপর রোদ না লাগে। যদি রোদ লাগে তাহলে কিন্তু গাছটি ঝিমিয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে, এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর আমি যখনই গাছ লাগাই তখন কিন্তু সন্ধ্যাবেলায় লাগাই, কেন কি সন্ধ্যাবেলায় যদি আমরা গাছটি লাগাই তাহলে পুরোটা রাত পাবে সে রিকভারি করতে, সে নিজেকে মানিয়ে নেবে, আর সে বুঝতেও পারবে না তার কখন স্থান পরিবর্তন হয়ে গেছে। তাই আমার উচিতে সন্ধ্যাবেলায় গাছটি লাগানোই ভালো। সন্ধ্যাবেলায় গাছটি লাগিয়ে খোলা আকাশের নিচে রেখে দিন, দেখবেন গাছটি সকালে একদম তরতাজা হয়ে গেছে। তো আমি এখানে প্রতিটি টবে ভালোভাবে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যার ফলে কি হবে আমি ভিডিও পোস্ট করলেই আপনি কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার পরিচিত যদি কেউ বাগান প্রেমিক হয়ে থাকে তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিও এডিট করার এবং ভিডিওটি শেয়ার করার সময় ছিল না, তাই
সময়ের অভাবের জন্য এতদিন পর আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি। এখন কিন্তু আমার এই ছোট্ট কিউট কিউট গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। দেখো এই ডালিয়া গাছটিকে আমি মাটিতে বসিয়ে দিচ্ছি। একটি ডালিয়া, তারপরে গাঁদা, এভাবে সারি করে ডালিয়া গাঁদাকে বসিয়েছি। আর দেখো আমি এবারে কিন্তু হালকা করে জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। বেশি জোরে কিন্তু জল দেওয়া যাবে না। যদি জোরে জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলোর ডগা ভেঙে যেতে পারে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাই আপনি এভাবে আস্তে করে জল দিয়ে দিন এবং জল দিয়ে খোলা আকাশের নিচে পুরো রাত রেখে দিন। সকালবেলা দেখবেন গাছগুলো একদম তাজা হয়ে গেছে। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।